এখানে আমার হাতে কি কোরআন শরীফ আছে। ব্রাহ্মণবাড়ির কোরআন একটা আর শ্রীপুরের কোরআন আর একটা, ঠিক কিনা? এক এক। আচ্ছা, কোনো সন্দেহ? জের জবরের সমস্যা, আয়াতের সমস্যা, কোনো সন্দেহ নেই। এই কোরআনটা নাজিল হয়েছে এই রমজানে। The Holy Quran is the constitution of human life. এই কোরআনটা আপনার আমার সংবিধান। কি সংবিধান? এতে রয়েছে নিখুঁত নির্ভুল সমাধান, কোন পথে চলবেন কোন পথে চলবেন না, সব এখানে উল্লেখ করা আছে। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যারা ভালো কাজ করবে, যারা আল্লাহকে ভয় করবে, তাদেরকে সহযোগিতা করতে হবে। এই জন্য পীর সাহেব হুজুর সফি মাওলানা তাজুল ইসলাম আল কাদরি সাহেব তিনি ভালো একটা আয়োজন করেছেন। আমাদের এই বিএনপি নেতৃবৃন্দরা এই ভালো কাজকে সহযোগিতা করার জন্য পীর সাহেব হুজুরের পাশে থেকেছেন। এই যে কাজটা করেছেন কোরআনের আইন অনুযায়ী, কোরআনের ভাষ্য অনুযায়ী, এই নেতৃবৃন্দরা ধন্যবাদ পাওয়ার যোগ্য। কথা বলেন ঠিক না বেঠে? আর যারা বাধা দিয়েছেন তারা গুনার কাজ করেছেন, তারা সীমা লঙ্ঘন করেছেন। কি করেছেন? সীমা লঙ্ঘন যারা করে তাদেরকে সহযোগিতা করা যাবে। বিধানটা কি মোল্লার না আল্লাহ? আল্লাহ। এজন্য সীমা লঙ্ঘন করার আগে একটু চিন্তা করবেন। আপনার সাথে আমার আদর্শিক আকীদাগত অনেক বিষয়ে সমস্যা হতে পারে, তাই বলে আপনি এই দিনের সুমহান কাজগুলো যদি আপনি এখনো বাধা দেন, তাইলে আর মানুষ হলেন কোন সময়? এই জন্য বাধা দেওয়া যাবে না। আপনার সাথে আমার কোনো প্রবলেম হলে, যদি আকীদাগত কোনো প্রবলেম হয়, আমরা দরজা লাগিয়ে ঘরে বসবো, বসে আমরা সমাধান করব, হাতে হাত রাখবো, একসাথে মাঠে নামবো। এই পতাকা দাফন করার ক্ষমতা বাংলাদেশের কারো হবে না। তা আপনি যদি এখনো ঠেলাঠেলি করেন, এখনো ধাক্কাধাক্কি করেন, তাইলে পার্থক্য রইল কোথায়? এখনো ঘুরে দাঁড়ান, এখনো ঘুরে দাঁড়ান। এই সমস্ত তাফসীরুল কোরআন মাহফিল, দরবারের মাহফিল, উরুস মুবারক বাধা দেওয়া যাবে না। আপনি যখন মুসলমানদের একটি মাহফিলকে বাধা দিবেন, তখন সেখানে অনেক নাস্তিক না রাম বাম আছে যারা মজা নিবে, মজা। আপনি আমি লাগতে পারলে কিছু লোক আছে মজা নেই, এটা আপনারা অনেকে বুঝেন না। আপনি ভাবতেছেন তাইর হিসাবে শ্রীপুর থেকে ঠেকাই দিতে পারলে আপনি মনে উইনার হয়ে গেলেন। আপনি হয়তো জানেন না দলিলে কি আছে জানেন? একদিকে রাস্তা বন্ধ হয়ে গেলে 70 দিকে রাস্তা খুলে যায়। তো সুতরাং আপনি রাস্তা বন্ধ করে হেরে গেলেন। আজকে আমাদের সম্মানিত নেতৃবৃন্দরার বক্তব্য শুনে খুব ভালো লাগলো যে ওনারা এই এলাকার মানুষ ধর্মীয় সম্প্রীতির জন্য যে কাজ করতেছেন, যে উদারতার দৃষ্টান্ত স্থাপন করেছেন, আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। এবং এই কোরআনটা, এই কোরআন রমাদান মুবারকে নাজিল হয়েছে। আর এই রমজান মাসে এমন মাহফিল তো মনে হয় অ্যাভেলেবল হয় না। আমি শুধু গতবার করছি 39টা মাহফিল রমজানে, এবার 29টা মাহফিল লিখছি। তো এই জন্য আগামী বছর আবার ফুল লিখে ফেলাইছি। ফেব্রুয়ারির 22 তারিখ রোজা, তো ফুল রমজান আবার দিয়ে ফেলছি। এটা আমি গতবার আগের বার থেকে ট্রাই করছিলাম যে রমজানে কেমন মাহফিল হয়। মোটামুটি এখন মাহফিল ফুললি আগের মতোই চলে। তো এটা দ্বারা প্রমাণ হয় কি যে আমরা যারা মাহফিল শুনি কোরআনের জন্য দরদ, এদের জন্য রমজান আর শাওয়াল নাই। 24 আওয়ার্স আমরা এই আলোচনা, কোরআনের আলোচনা শোনার জন্য উজ্জীবিত। কথা বলেন ঠিক কিনা? তো আজকের মাহফিলটা কিন্তু নুরুন আলা নূর, নুরুন আলা নূর। এই জন্য দরবার কাদরিয়া দরবারের পক্ষ থেকে যে আয়োজনটা, এই আয়োজনটা যিনি করেছেন পীর সাহেব হুজুর, ওনার অনেক ভক্তবৃন্দ আছেন, অনেক শুভাকাঙ্ক্ষী আছেন। আপনারা ওনার পাশে থাকবেন। তিনি আপনাদের জন্য অনেক দোয়া করেন। আপনাদের এই এলাকা নিয়ে স্বপ্ন দেখেন। এই স্বপ্নের মাঝে আপনারা কাটা হবেন না। আপনারা মনে রাখবেন, তলোয়ার দিয়ে যদি কেউ কাউকে কাটে, অথবা ছুরি দিয়ে কেউ কাউকে আঘাত করে কেটে ফেলে, এটা সেলাই করে দেয়। কিন্তু তরিকতের ভাষায় এমন কিছু কাটা আছে, আল্লাহর ওলি দ্বারা
যে আল্লাহকে যে ভয় করেন তাদের অন্তরে এমন একটা নূর আছে, এই নূরের প্রতিচ্ছবি চোখ দিয়ে বের হয়। ওই প্রতিচ্ছবিটা যদি কাহারো দিকে ভালোবাসার নজরে পড়ে, ওই মানুষটা ওলি হয়ে যায়। আর কাহারোর প্রতি যদি কঠিন নজরে পড়ে, তার জীবন হালাক হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। ইত্তাকু ফিরাসাতিল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহকে ভয় করার কারণে প্রেমিকদের অন্তর আল্লাহ এমন একটা নূর দেয়, যে নূরটা তাদের চোখের জ্যোতি দিয়ে বের হয়। লাইট ব্যাটারি লাগাই দেওয়ার পরে সুইচ টিপ দিলে যেমন সামনে দিয়ে আলো বের হয়, তো আল্লাহর ওলিরা যখন তাদের হৃদয়ে যখন আল্লাহকে স্থান দিয়ে দেয়, তখন আল্লাহ পাক এমন একটা প্রেমের নূর দেয়, এই নূরটা চোখ দিয়ে বের করে। যেই চোখ দিয়ে বের করার পরে যখন মুর্দা কলবের দিকে তাকায়, ওই মানুষটার মুর্দা কলবটা জিন্দা হয়ে যায়। তো সব জায়গায় মাতবরি চলে না। এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। কে এনেছেন? আর বলে না কে এনেছেন? আল্লাহর ওলিগণ। এই জন্য ওলি আল্লাহদেরকে মহব্বত করতে হবে। আমি আজকে ওয়াজ করতে আসি নাই, আজকে আসছি আপনাদের দোয়া নেওয়ার জন্য। তো যতটুকু কথা বলবো খুব আদবের সাথে শুনবেন, ঠিক আছে? আমার মাথার এই সাইডটা ব্যথা করতেছে, এই সাইড খুব ব্যথা। আমি কি ঘাটটা কেটে কল্লাটা ফেলে দিব, নাকি মেডিসিন খাবো? তো কোনো মাজারে যদি শরীয়ত বহির্ভূত কাজ হয়, আমরা সবাই মিললে এটা প্রতিরোধ করব। তাই বলি কি মাজার ভেঙে ফেলবো? এটা ভালো সংস্কৃতি না, এটা আগামীর জন্য অশনি সংকেত। এজন্য ভাঙ্গা যাবে না, এটাকে সুরক্ষা করতে হবে। এই যে আল্লাহর ওলির উরুস মোবারক, এগুলো বাধা দেওয়া যাবে না, আপনি সহযোগিতা করবেন, এটা আল্লাহর বিধান। এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। আপনি যদি রং নাম্বারে কল করেন, ফোন যাবে না। ওলি আল্লাহর মাজারে অ্যাটাক করা মানে হলো মানে আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, তাদের এগেইনস্টে যাবে, স্বয়ং আল্লাহ তার পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা করেন। তা আপনি বিপদ খাল কেটে কুমির আনছেন কেন? আপনি বিপদে পড়ে যাবেন। দেখতেছেন সব ফাঁকা, আপনি আটকে যাবেন, কারণ এটার অ্যাকশনটা হবে উপর থেকে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। কিন্তু আল্লাহর ধরা অনেক শক্ত। আল্লাহ ছাড় দিবেন, কিন্তু ছেড়ে দিবেন না। ওলি আল্লাহর মাজার ছিল, আছে, থাকবে। আপনি মনে রাখবেন, ওলি আল্লাহর পথ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। আজকে দেখেন ওনার নামের শুরুতে দেখলাম সুফি লেখা। আপনি সুফি মানে কি জানেন? সুফিবাদ মানে কি জানেন? এই দেশে ইসলাম আসে সুফিবাদের মাধ্যমে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য বাবা এই ধারাটা, যেমন এই যে দেখেন আমরা যারা যে আদর্শটা লালন করি, আমরা যেভাবে চলি, দেখছেন আমাদের মাঝে কোনো উগ্রতা আছে, কোনো মারামারি আছে, সন্ত্রাসী আছে, জুলুম আছে? হ্যাঁ, আছে, ওই একটা আছে। তো থাকলে প্রমাণ দাস না? হ্যাঁ, আছে, চাপাবাস। দেখছেন আমাদেরকে জীবনে কোনো গাড়ি পুরাইতে? দেখছেন কোনো মানুষকে বাইরে মারতে? দেখছেন কোনো বাড়িতে আগুন ধরাইতে? দেখছেন মাজার আগুন ধরাইতে? তাহলে কি আছে মানে কি? তুমি চাপাবাজ এবং তুমি দালাল। আমি দালালির জোরে 1 সেকেন্ড কথা বলবো, আমি কলিজাটা কিন্তু অনেক বড়, আপনার আমার ব্যাপারে আইডিয়া নাই। আমি সত্যের পক্ষে নির্ভীক একটি সৈনিক হয়ে কথা বলবো। দেশ আমাদের, ধর্ম সকলকে সবান্ধবে ভালোবাসার মাধ্যমে ধর্মের সবকিছু ঘরে ঘরে সাজাতে হবে। এখানে উগ্রতা থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না। এই দেশটাকে সকলে মিলেমিশে সাজাতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তা আপনি ফাঁকে রং নাম্বার ডায়াল করেন কেন? আপনি চাপাবাজ। তাহলে মাজার কি ভাঙবো? মাজার কি ভাঙবো না সুরক্ষা করব? যদি কোথাও যদি কোনো ধরনের বেহায়াপনা হয়, কোথাও যদি শরীয়ত বহির্ভূত কাজ হয়, আপনি যাবেন কেন? আমাকে নিয়ে যান। ওই সমস্ত শরীয়ত বহির্ভূত কাজ যারা করবে, তারা পা ভেঙে দিব। কথা বলেন ঠিক না? তাদেরকে গাছের গোড়ায় ভেঙে রাখবো। কথা বলেন ঠিক কিনা বলেন? তাদেরকে থানায় সুপর্দ করে দিব। কিন্তু আল্লাহর মাজার ভাঙা যাবে? এটা হযবরল হবে, বিশৃঙ্খলা হবে। এই কাজটা করবেন না। আপনার ভালো না লাগলে আপনি না যাবেন। আপনি জানেন যে শতকরা 75% মানুষ আল্লাহর ওলিদের পথে চলে। তা আপনি কেন এটা উল্টো পাল্টা যাব? গেলে কি হবে? হযবরল হবে। এই যে ওলি আল্লাহর দরবারে আসছি বলে কিন্তু শুরুতে এই কথাগুলো বেলায়েতের ওয়াজগুলো করতেছি। আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত। বেলায়াত হলো নবুয়তের ছায়া মোবারক। বেলায়াত নবুয়তের
ছায়া মুবারক। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করেছেন। এই শ্রীপুর না, মাওনা ইউনিয়ন না, গ্রামের নাম কি? বারোথুপনা। আচ্ছা, এই সবাই মিলে যদি এই কোরআনটাকে ধরুন, সবাই মিলে শ্রীপুরের সব কোরআন একসাথে এনে গাট্টিতে ভরে, বস্তায় ভরে, যদি আপনাদের নদীর নাম কি? শীতলক্ষায় ধরি, কমন শীতলক্ষা নদীতে যদি ভাসিয়ে দেই, আপনি কি মনে করেন কোরআনটা ধ্বংস হয়ে যাবে? কথাগণ, তো এমন কিছু কাজ করা যাবে না যে কাজ করলে আপনি ধ্বংস হবেন, ওইটা ধ্বংস হবে না। আপনি সবাই মিলে যদি কোরআনকে বস্তা বন্দি করে ফেলে দেন, একটা জের কি ধ্বংস করতে পারবেন? না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, এই কোরআনটা অঙ্কিত, মোহরাঙ্কিত, সংযোজিত, সংরক্ষিত একটি জায়গায়, ওই জায়গার নাম হলো লাউহে মাহফুজ। ওখান থেকে আল্লাহ পাক রমাদান মুবারকে কোরআনটাকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে রমজান মাসে নাজিল করেছি। এই কোরআনটা এমন একটা গ্রন্থ, ও আল্লাহ কোরআনটা কোন সময় নাজিল করেছ? এই রমাদানুল মুবারকের মধ্যে একটা রাত আছে, ওই রাতের নাম হলো লাইলাতুল কদর। আল্লাহ বলছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে লাইলাতুল কদরে নাজিল করেছি। আপনি ভাবতেছেন কোরআনটা বুঝি ধ্বংস হয়ে যাবে? না না, আপনি সবাই মিলে যদি কোরআনটাকে উধাও করে দেন, আগুন দিয়া জ্বালায়া দেন, কোরআনের একটা জের জবর অসুবিধা হবে না। কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তেলাওয়াত করলে আপনাদের খারাপ লাগে? হ্যাঁ, তাহলে আপনার আওয়াজ এত অল্প কেন? একটু জবান খুলে কোন আল্লাহু আকবার, আর হুজুর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন হেফাজতে রাখার মালিক কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনটা হেফাজতের মালিক কে? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনে কোনো সন্দেহ? কোরআনে কোনো সন্দেহ? তাইলে এই কোরআনের বিরুদ্ধে যাওয়া যাবে? কোরআন জেরের বিরুদ্ধে যাওয়া যাবে? পেশের বিরুদ্ধে যাওয়া যাবে? কোরআন হেফাজতের মালিক কে? সব মিলে যদি একত্রিত হয়ে কোরআনের বিরুদ্ধে আচরণ করেন, কিন্তু মনে রাখবেন ১৫০০ বছর আগে কোরআন নিয়ে যারা সন্দেহ করেছিল, তারাই শেষ পর্যন্ত তারাই বলতে বাধ্য হয়েছে, লাইসা হাযা কালামিল বাশার। আমরা বিশ্বাস করেছি এই কোরআন নিঃসন্দেহে আল্লাহর কালাম, মানুষের বানানো গ্রন্থ নয়। তার মানে প্রমাণ হয়ে গেল কোরআনের ইতিহাস বিজয়ের ইতিহাস। কথা বলেন ঠিক না ঠিক? কোরআন প্রেমিকদের ইতিহাস বিজয়ের ইতিহাস, আর কোরআন বিদ্বেষীদের ইতিহাস হেরে যাওয়ার ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? এখানে এমন লোক পাওয়া যায় টকশোর মধ্যে বসে বসে আল্লাহ নিয়ে প্রশ্ন তোলে, কোরআন নিয়ে প্রশ্ন তোলে, নবী নিয়ে প্রশ্ন তোলে। আমার কথা পরিষ্কার, কে কোন দল করেন আমি জানি না। কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কে কোন দলিন্না বইন্না হারুন্না আমি এটা বুঝবো না। সবাই মিলেমিশে রাজপথে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এরপর আইসেন আমাদের সাথে মিলাদ কিয়াম নিয়ে বসমনি, আজানের আগে দুরূদ সালাম উরুস ফাতিহা এগুলো আমরা বসবো। বসলে আধা ঘন্টার ভিতরে সমাধান হয়ে যাবে। সবচেয়ে বড় প্রবলেম কি জানেন? আমরা একজন আরেকজনের কাছে যাই না, এমন দূরত্ব হয়ে গেছি, কেউ কাউকে সহ্য করতে পারি না।
আজকে আমি ঘরে যখন বসলাম পিসা হুজুরের সাথে, একজন লোক এসে আমাকে বলছে, হুজুর আমি কওমি মাদ্রাসার ছাত্র, আপনার ভক্ত। এটা কোন ভক্ত আমি বুঝলাম না। হ্যাঁ, কওমি মাদ্রাসার ছাত্র, আপনার ভক্ত, তাইলে বোঝা গেল যে ভক্তের বাজারটা খুব শক্ত। এখানে কোন বাধা মানবে না। কে বল কোন হুজুর কি বলবে এটা বাধা নাই, জানি ভক্ত আমি শক্ত, প্রয়োজনে ওই লোকের জন্য দিব রক্ত। কথা কোন ঠিক না বেড়ে? এটা কিন্তু অনেক উপরের কথা, বুঝতে পেরেছেন? কেউ কারো গবেষণা অনেক এদিক হতে পারে, একাডেমিক কোয়ালিফিকেশন তো সবাই সমান থাকে না, আমার অযোগ্য হতে পারে আমি, কিন্তু ব্যক্তি হিসাবে যদি অ্যামাইজিং হয়, আপনি আমার কথা যদি একটা ভালো লাগে, একটা গ্রহণ করার মাধ্যমে আপনি আমার ভক্ত হয়ে যেতে পারেন। কথা কোন ঠিক কিনা? আর যদি আপনি আমাকে আসতেই না দিতেন, তাহলে আমার কথা আপনি শুনতেন না, আমি আপনাকে আইডিয়া করতে পারতাম না। এইভাবে লং অ্যাবসেন্স কিলস ইট। যখন দেখাটা বেশি লম্বা হয়ে গেছে, তখন ভালোবাসাগুলো মরে যাচ্ছে। আমাদেরকে কাছে আসতে হবে। হয়তো আমাকে বুঝে আপনার দলে নিবেন, না হয় আপনি বুঝে আমাদের দলে আসবেন। এর বাহিরে আর কোনো কথা আছে? আর কথা আছে? এটা কনসেপ্টটা ক্লিয়ার। এবার আসেন আরেকটু সামনে দেখি আল্লাহ কি বলছেন। তাহলে কোরআনে কোনো সন্দেহ